হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ওটাকু দাদা চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করব লুগিজম চ্যাপ্টার 11। স্টার্ট করা যাক। ইন প্রিভিয়াস এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের ড্যানিয়েল সে তার মোটা ভার্সনে তার দোকানে কাজ করছে, আর সে ইউকে দেখে ড্যানিয়েল শক হয়ে যায়। সে এতটাই অবাক হয়ে যায় যে তার মুখ থেকে আর কোনো শব্দও বেরোয় না, সে সেখানে স্টিক হয়ে যায়। কিন্তু তখনই ইউর বয়ফ্রেন্ড বলে ড্যানিয়েলকে, ওই সুর তুই কি দাঁড়িয়ে আছিস এতক্ষণ ধরে। কিন্তু ড্যানিয়েল এতটাই শকে চলে যায় যে সে কোনো কথাই বলতে পারে না, কোনো রিয়াকশন দিতে পারে না। তাই ইউর বয়ফ্রেন্ড বলে, তুই আমাকে ইগনোর করছিস নাকি? ড্যানিয়েল তখনও নিজের মাথার ভিতরে এটাই ভাবছে যে এটা তো ইউই হতেই পারে না, যে এক সময় বলেছিল সব মানুষই সমান, মোটা হোক কি রোগা কোনো ম্যাটার করে না, তারা সবাই মানুষ। And তাহলে সে এখন আমাকে দেখে এরকম কথা বলছে কেন, বাজে বাজে। ইউই তখন আরো বলে, ওই শুয়োর তুই কি তাকিয়ে আছিস এতক্ষণ ধরে? And ইউর বয়ফ্রেন্ড বলে আবারও, আমার মনে হয় এটা একটা খারকি শুয়োর আর কিছু নয়। তখন আমাদের ড্যানিয়েল কোনো উত্তর দেয় না। And ইউর বয়ফ্রেন্ড বলে একে এবার মারতে হবে, এবং মারার জন্য ড্যানিয়েলকে আগে এগিয়ে আসে। আজ তোর আজকে এখানেই খবর হচ্ছে। কিন্তু এত ভয় এবং এত কনফিউশনের মধ্যে আমাদের ড্যানিয়েল এক মুহূর্তের জন্য সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়, এবং সেই সময়তে ইউইর বয়ফ্রেন্ড একটা ঘুষি মারতে যায়। And আমাদের ড্যানিয়েল যেহেতু পড়ে যায় সেইটাকে ডজ করে ফেলতে পারে। কিন্তু তখন ইউই তার বয়ফ্রেন্ডকে ভাবে যে ড্যানিয়েল কিভাবে এই ঘুষিটাকে ডজ করতে পারলো। অ্যান্ড ইউই বয়ফ্রেন্ড নিজের মনে ভাবে, এটা আমার 10 বছরের প্র্যাকটিস করা একটা পাঞ্চ, এটাই ডজ করলো কি করে। আমাদের ড্যানিয়েল তখন নিজের মনে ভাবছিল, আমি কি কোনো স্বপ্ন দেখছি? অ্যান্ড ইউর বয়ফ্রেন্ড রেগে গিয়ে খুবই বাজে বাজে গালাগাল দিতে শুরু করে ড্যানিয়েল। অ্যান্ড তার গলার চিৎকারে ড্যানিয়েলের জ্ঞানও ফিরে আসে। আবার ইউর বয়ফ্রেন্ড বলে, এখন পর্যন্ত আমি তোকে ভালোবেসে বলছিলাম, কিন্তু এখন তোকে খুবই আমি বেলারক ধোপ মারবো। অ্যান্ড সে তখন ড্যানিয়েলের মুখে একটা পাঞ্চ মারতে যায়, কিন্তু ঠিক তখনই দোকানে এন্ট্রি হয় আমাদের জ্যাক লির। আর এটা দেখে আমাদের ড্যানিয়েল নিজের মনে ভয় পেয়ে যায়, বলে এ তো জ্যাক। ইউর বয়ফ্রেন্ড জ্যাককে বলে, তুই কে? এটা তোর ক্লাসমেট নাকি? জ্যাক মনে মনে ভাবে, এ তো কিম ইউই, আর এটা তো তার বয়ফ্রেন্ড বলে। একে তো দেখতে গ্যাংস্টারের মতো, আর এই মোটা ছেলেটা আবারও কোনো ঝামেলায় পড়েছে। আমাদের ড্যানিয়েল ভাবে, যদি দুজনে মিলে আমাকে মারে জ্যাক অ্যান্ড ইউর বয়ফ্রেন্ড, তাহলে তো আমি গেলাম। জ্যাক এবার ইউর বয়ফ্রেন্ডকে বলে, আমি জানি না এখানে কি চলছে, কিন্তু আমি চাই তুই এই ছেলেটাকে মারবি না, আর এর থেকে ক্ষমা চা তুই যেটা এখানে করছিলিস সেইটার জন্যে। এটা শুনে ড্যানিয়েলের মনে খুবই খুশি হয় এবং বলে যে আজকে বেঁচে গে। কিন্তু ইউর বয়ফ্রেন্ড জ্যাককে দেখে আরো রেগে যায়। সে বলে, তুই কি জানিস আমায়? তুই মুন হাই স্কুলের ইয়ংলির নাম শুনেছিস? হ্যাঁ? তখন আমাদের জ্যাক ইউর বয়ফ্রেন্ডের হাতে থাকা পার্স দেখে, যেটা ইউই আগে আমাদের ড্যানিয়েলকে গিফট দিয়েছিল, অ্যান্ড ড্যানিয়েল সেটা অ্যাকসেপ্ট করেনি। যেটা দেখে জ্যাক বলে, বাহ ইউই, তোর তো মনে অনেক সাহস। নিজের বয়ফ্রেন্ড থাকতে তুই অন্য ছেলেকে পার্স দিচ্ছিলি, গিফট করছিলি। আর ড্যানিয়েল সেটা তোর থেকে নেয়নি এবং চাইওনি। বাহ। ইউই ভয় পেয়ে বলে, না না, আমি এমন করিনি। অ্যান্ড ইউর বয়ফ্রেন্ডকে বলে, এখান থেকে চলো আমরা অন্য জায়গায় যাই। অ্যান্ড ইউর বয়ফ্রেন্ড ইউইকে থামিয়ে বলে, 1 মিনিট, যা বলছিলে সেটা বল তুই। অ্যান্ড ইউই বলে, ও মিথ্যা বলছে। অ্যান্ড ইউই বলে যে জ্যাক এখানে সব মিথ্যে কথা বলছে, কারণ ও আমাকে খুবই পছন্দ করে, তাই ও তোর আমার মধ্যে ব্রেকআপ করিয়ে দিতে চাইছে। জ্যাক মনে মনে বলে, কখন থেকে আমাকে পছন্দ করতে শুরু করলো? আর আমি একে কবে থেকে পছন্দ করতে শুরু করলাম? ইউর বয়ফ্রেন্ড বলে যে, তোকে এইসব কথা কে বলেছে তোমাকে? জ্যাক বলে, যে ছেলেটার পিছনে ইউ পড়ে আছে সে আমার পাশেই বসে, তো আমি সবই দেখতে পাই। ইউর বয়ফ্রেন্ড শান্ত গলায় ইউইকে বলে, কিম ইউই, তোর এখানে আসল চরিত্র বেরিয়ে এলো। তুই তো আমাকে প্রমিস করেছিলি যে তুই এরকম আর কখনো করবি না। কাঁদতে কাঁদতে বলে, না আমি এরকম কখনোই করিনি, আমি এসব কিছুই করিনি। অ্যান্ড আমার লাইফে তো শুধু তুই আছিস। কিন্তু ইউইর বয়ফ্রেন্ড ইউইকে একটা জোরে পাঞ্চ মারে তার নাকে, অ্যান্ড ইউই পড়ে যায় নিচে এবং বলে, আমার নাক। অ্যান্ড ইউই বয়ফ্রেন্ড
চুপ কর কুত্তি, অ্যান্ড ইউইকে বেদরম মারতে থাকে এবং ইউইকে সে লাথি পাঞ্চ কিক খুবই জোরে জোরে মারতে থাকে। জ্যাক তখন চিৎকার করে, ওই গাধা নিজের গার্লফ্রেন্ডকে এরকম ভাবে মারে কেউ? তোরা দুজনেই একটা ডাস্টবিন, তোরা এখান থেকে বেরো। ইউর বয়ফ্রেন্ড এটা শুনে জ্যাককে বলে, তুই কি বললি আমাকে? দাঁড়া কুত্তি, তোর কাছে আমি একটু পরে আসছি। তুই আমাকে এখানে কি বললি? দাঁড়া, এবার মনে হয় তোকে আমাকে মারতে হবে। নেক্সট সিনে আমরা দেখি জয় পাপারিকা টিভিতে লাইভ করছে অ্যান্ড তাকে মুন বেলুন অনেক সেন্ড করেছে গান্ডাম ল্যান্ডলর্ড, অ্যান্ড জয় আরো কিউট গান্ডাম ল্যান্ডলর্ডকে বলে থ্যাংক ইউ এত মুন বেলুন পাঠানোর জন্যে। অ্যান্ড জয় মনে বলে যে বোধহয় এই গ্যাংনাম ল্যান্ডলর্ড খুবই ভালো, কারণ কি এত টাকা এখানে খরচা করে, অ্যান্ড আমি এরকম করতে করতে একদিন ইউইথ থেকে অনেক বড় ফেমাস বিজি হয়ে যাব। অ্যান্ড জয় মনে এটাও ভাবে যে একবার বোধহয় গাংনাম ল্যান্ডলর্ডের সঙ্গে দেখাও করতে হবে, কারণ কি সে আমাকে এতগুলো সুপার চ্যাট টাইপ অফ দিস দেয়, তাই জন্যে। অ্যান্ড সে বোধহয় খুবই ভালো মানুষ এবং খুবই সাদাসিধে। এরপর আমরা দেখি গ্যাংনাম ল্যান্ডলর্ডকে, সে একটা অন্ধকারের ঘরে বসে রয়েছে এবং সে বয়সেও অনেকটা বড় এবং মানসিকভাবে অসুস্থ এবং খুবই গরিব ও কমজোর দুর্বল। সে বলে হ্যানিউকে খুবই কিউট দেখতে এবং এ খুবই ইনোসেন্ট, ও ভাবে যে আমাকে আরো মুন বেলুন সেন্ড করতে হবে, বাট আমার তো সব টাকা শেষ হয়ে গেছে। তাহলে আমাকে আমার নিজের সেভিংস থেকে টাকা ইনভেস্ট করতে হবে মুন বেলুনের ওপর। যদিও ইন রিয়েলিটি নিজের কাছে ওর টাকা থাকে না নিজের খাওয়া দাওয়ার জন্যও, বাট সে তখন মুন বেলুন কেনার জন্য নিজের সেভিংস উড়িয়ে দিতে যায়, মানে তোমরা বুঝতেই পারছো। এবং গাংনাম ল্যান্ডলর্ডের ফাদারকে আমরা দেখি সে একটা ডিসেবিলিটি ম্যান, অ্যান্ড বিছানায় সে পড়ে থাকে আর নড়তে চড়তে সে পারে না। গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা বলে যে আমার খুব খিদে পেয়েছে, কিছু আমাকে খেতে দিবি? কিন্তু তার ছেলে গ্যাংনাম ল্যান্ডলর্ড শুধু কম্পিউটার স্ক্রিনেই হ্যানিউকে দেখে অবসেসড হয়ে যাচ্ছে, অ্যান্ড সে নিজের মনে ভাবছে আমি খুবই ট্যালেন্টেড এবং এই সমাজে আমাকে বুঝতে পারে না যা, আর আমার বাবা মা ওরাও আমাকে কিছু বুঝতে পারে না, অ্যান্ড ওদের জন্যই আমার লাইফ নষ্ট হয়েছে। অ্যান্ড এটা দেখে আমরা বুঝতে পারি যে সে তার ডিসেবলড বাবাকেও নিজের এরকম অবস্থার জন্য দোষারোপ করছে, ব্লেম করছে। অ্যান্ড শকিংলি সে দেখে যে লাইভে আর একজন হ্যানিউকে অনেক পরিমাণে মুন বেলুন দিচ্ছে, অ্যান্ড সে এটা দেখে ক্রেজি ভাবে রেগে যায়। সে বলে বাকি সব সেভিংস এই আমার থেকে ওপরে যাচ্ছে, আমি আমার সব সেভিংস ভেঙে দিয়ে 2000 মুন বেলুন পাঠিয়ে দেয় জয়কে। এতে জয় খুশিতে বলে আমি তোমাকে একটা গান শোনাচ্ছি। গ্যাংনাম ল্যান্ডলর্ড ভাবে সে আমাকে ভালোবাসে। এরপর সে ভাবে আর মুন বেলুন পাঠাতে হলে আমাকে কাল টাকা জোগাড় করতে হবে। টাকা বলতে তার ডিসেবলড বাবার গভর্নমেন্ট পেনশন। তখন গাংনাম ল্যান্ডলর্ড ভাবে যে আমাকে ওই টাকাটা ভেঙে তাহলে জয়কে কিছু মুন বেলুন সেন্ড করা উচিত। অ্যান্ড তখনই শকিংলি জয়ী বলে যে গাংনাম ল্যান্ডলর্ড তুমি খুবই ভালো, অ্যান্ড আমার তো ইচ্ছা করছে যে তোমার সঙ্গে আমি রিলেশনশিপে থাকি, কারণ কি তুমি খুবই ভালো একটা মানুষ। অ্যান্ড জয় আরও বলে যে আমি বোধহয় এখন তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই আমাদের বোধহয় শাদি করে নেওয়া উচিত, জোকিং ওয়েতে বলে। আমাদের গ্যাংনাম ল্যান্ডলর্ডও বলে কম্পিউটার স্ক্রিনের এইদিকে যে আমিও তোমাকে সত্যিকার খুবই ভালোবাসি। অ্যান্ড এইদিকে আমরা দেখি গ্যাংনাম ল্যান্ডলর্ডের ওর বাবা খাওয়ার জন্য তোড়পে মরছে, অ্যান্ড গ্যাংনাম ল্যান্ডলর্ডের তো কোনো ফুরসাতি নেই কম্পিউটার স্ক্রিন থেকে অন্য কিছু দেখা বা শোনার। অ্যান্ড আরও সে চিন্তা করে যে জয়কে যে এত টাকা আমি পাঠাচ্ছি, জয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে যাওয়ার পর এই সব টাকার মালিক আমিই তো হব, আমিই তো খরচা করবো। অ্যান্ড এইটার পরেই আমাদের এপিসোড শেষ হয়ে যায়।